এখানে আপনি 390 টাকা লিখেছেন, ট্যাগটা কে লাগিয়েছে? মেশিনটা কোথায় দেখান। নাম কি আপনার? এই ট্যাগ দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করে লাগালেন কৌটায়, এই এখতিয়ার আপনার আছে? এখন এগুলো তো ইন্ডিয়ান মাল, এখন আপনি ইম্পোর্ট করেছেন? না, এগুলো লাগেজ পার্টি আইনে দেয়। লাগেজ পার্টির মাল সরাসরি স্বীকার করে নিলেন। আমি মিথ্যা কথা কেন বলবো? ভেরি গুড। এমন প্রোডাক্ট কতগুলো আছে আপনার কাছে? আছে। বের করেন সবগুলো বের করেন। এই তো বডি স্প্রে আছে। এটা নিয়ম তো জানেন আপনারা, এই প্রোডাক্টটা যখন ইম্পোর্ট হয়ে আসবে, একজন বৈধ ইম্পোর্টার উনি ওনার ঠিকানা, প্রোডাক্টের প্রাইস কত হবে সেই সংবলিত একটা স্টিকার এখানে উনি লাগাবেন। এটা আপনার লাগানোর এখতিয়ার নাই। এবং উনি যে প্রাইসটা লিখে দিবেন ওইটাই আপনি বিক্রি করবেন। আপনি তো ইচ্ছা মতো এই মেশিন দিয়ে প্রাইস নির্ধারণ করে লাগিয়ে দিচ্ছেন। কারণ কিছু এটা মাল কত আছে? আছে, 160। কিছু মাল আছে যেগুলো ইম্পোর্টার দেয়, সেগুলো তো থাকে সেরকম। ইম্পোর্টার যেগুলো দেয়, বৈধ ইম্পোর্টারের কাছ থেকে নেওয়া মাল আছে আপনার এখানে? আছে না? এমনগুলো দেখান। ধরেন এই যে প্যান্টিন, এগুলো ইম্পোর্টাররা দেয়, ঠিক আছে? তো এখন যেগুলো ইম্পোর্টার এটা বৈধ আমদানিকারক আছে, তার মানে এই প্রোডাক্ট প্রোডাক্টে কোনো প্রবলেম নাই। কিন্তু এই প্রোডাক্টের বৈধ ইম্পোর্টার নাই। এটা কি অরিজিনাল? তো অবশ্যই অরিজিনাল। 225 রুপি, 390 টাকা। কনভার্ট করলেন কি হবে? এটা আমাদের কিনার উপরে হয়। কত দিয়ে কিনেছেন? এটা ধরেন আপনার 300 টাকার কাছাকাছি হচ্ছে। 300 টাকার কাছাকাছি। কত মূল্যটা কত? হয়তো অনেক সময় একটু কমে পারে, 10 কম। টাকা 20 টাকা কম বেশি হয়। কার কাছ থেকে কিনেছেন এগুলো? accurate থাকে না। এগুলি আপনার লাকি এখানে এসে দেওয়া যায়? এখানে এসে দিয়ে যায়, তারপরে চোখে থেকে আনতে হয়। আপনারা তো জানেন লাগেজ পণ্য ক্রয় বিক্রয় অপরাধ, তারপরে কেন করেন এগুলো? এখন কিছু মাল তো আমাদের রাখতে হয়, যারা এই মাল তো ইম্পোর্ট হয় না, তখন ওই মালটা রাখতে হয়। অর্থাৎ যেটা ইম্পোর্ট হবে হয়, না সেটা বিক্রয় করবেন না, তাই বলে আপনি অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিক্রয় করবেন? এটা কি ঠিক হয়েছে আপনার? ঠিক হয় নাই। আমরা তো আসলে অনেক সময় বাধ্য হয়ে বেচতে হয়, কারণ মালটা কাস্টমার চায়, ঠিক আছে? এখন এই মালটা তো ইম্পোর্ট হয় না, তো ওই জন্য রাখতে হয়। কাস্টমার যদি আপনার কাছে এসে কোনো অবৈধ প্রোডাক্ট চায়, আপনি কি সেটা তাকে দেওয়ার জন্য যতগুলো অপরাধ আছে সব ক্রাইম করে নিয়ে এসে তাকে দিবেন সেটা আপনার ঠিক প্রফিটের আছে, জন্য? অবশ্যই যেটা অপরাধ সেটা তো স্বীকার করতে হবে, এটা তো অন্যায় তো অন্যায়, ঠিক আছে? এটা তো আপনাকে অস্বীকার করার কিছু নাই। তো 43 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে আপনার এখানে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 43 ধারা মোতাবেক অপরাধ সংগঠিত হয়েছে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণ বিপণন। এটা ঠিক আছে, এখানে বৈধ আমদানিকারকের স্টিকার আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এই এই ধরনের প্রোডাক্টে আমাদের অবজেকশন আছে। আরও আছে, এখানে বের করেন। আছে কিছু, ঠিক আছে? আপনারা বলে গেছেন, আমরা সর্বোচ্চ বের চেষ্টা করেন, করবো এগুলি এগুলো বের সরাই করেন। রাখতে, ঠিক আছে? এটা বের করেন, প্রত্যেকটা স্টিকার লাগিয়েছেন। আর সব যা আছে বের করেন। এরকম সব তো আর না, আবার ইম্পোর্টারের মাল তো আছে, ঠিক আছে? ওগুলো বের বের করবেন না, ওগুলো ঠিক আছে। তো আপনারা বলছেন, ইনশাআল্লাহ আমরা এই যে স্টিকারগুলো চেষ্টা করবো সব। এখানে রাখেন বের করতে। একদম ভিতরে যান স্টুডেন্ট থেকে, অনেক সহযোগিতা করেন। প্রত্যেকটা প্রোডাক্টই লাগেজ প্রোডাক্ট না। আমাদের যে মেসেজটা সেটা তো বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা অনেক সময় মানে কিছু মনে করেন, আমরাও একটু বন্দি। যেরকম ইন্ডিয়ান মালগুলি আপনার ইনপুট খুব কম হয়, কিন্তু এটা বাজারে চাহিদা আছে, তখন আমরা একটা দোকান চালাইতে হলে রাখতে হয়। এখন এই জায়গায় একটু সমস্যা আছে। কারণ আপনারা যদি একটা করতে পারেন, আপনাকে আমি নর্মালি বলি, আপনাদের এই মার্কেটে তো এর আগে অভিযান এসেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, না ওটা আর শুধু একটা এবং এই সেম কথাগুলোই বলে গিয়েছিল। একটা